তার কাছ থেকে কিচ্ছু চাই না, কোনো চাহিদা নেই, শুধু তার সাথে একটা অদ্ভুত কানেকশন ফিল হয়, তার প্রেজেন্সটা ভালো লাগে এবং মন থেকে তার জন্য সবসময় ভালো চিন্তা ভাবনা আসে। তার ভালোটা চাই, তার খুশিতে খুশি হয়, তার খারাপে কষ্ট লাগে। কিছু সম্পর্ক অদ্ভুত একটি সোল কানেকশন, এবং এই সম্পর্ক সবাই নিজের জীবনে অভিজ্ঞতা করে না। যারা এটাকে নিজের লাইফে অভিজ্ঞতা করে, এক্সপিরিয়েন্স করে, তারা ভালোবাসাকে এতটা গভীরভাবে দেখতে পায়, বুঝতে পায়, ফিল করতে পায় যে সত্যি আমি বিশ্বাস করি যে তারা খুবই লাকি। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এরকম একটা ভালোবাসা নিজের জীবনে এক্সপিরিয়েন্স করেছে, যে ভালোবাসায় সত্যি কোনো চাহিদা নেই, শুধু এই মানুষটা পাশে থাকলেই হলো। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই পারলে এটাকে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। সত্যি শুধু কিছু মানুষ এমন একটি সম্পর্ক নিজের লাইফে অভিজ্ঞতা করে যেখানে তাদের কোনো চাহিদা থাকে না, কোনো চাহিদা নেই, কিচ্ছু চাই না। তারপরেও তাদের একটি অদ্ভুত ভালোবাসা তারা নিজের জীবনে ফিল করে এই সামনের মানুষটার জন্য। এবং এটা কেন হয়? এটা এই জন্যই হয় বিকজ তোমাদের সোল একে অপরের সাথে কানেক্টেড, এবং এই কানেকশনটা এই জন্মের নয়, এই কানেকশনটা অনেক আগের থেকেই আছে। তাই তোমাদের সোল একে অপরকে চিনতে পারে। তাই জন্য হয়তো এমন হতেই পারে যে তুমি যখন তাকে প্রথমবার দেখেছিলে এবং যখন তোমার সাথে তার প্রথম কথা শুরু হয়, সেই দিনটা তোমার আজও মনে আছে। যখন তুমি ওকে প্রথমবার দেখেছিলে, মনে করে দেখো তো সেই সিনটা, যখন তুমি তাকে ফার্স্ট টাইম দেখেছিলে। হয়তো তুমি তাকে কারুর বাড়িতে দেখেছিলে, হয়তো রাস্তায়, কোনো একটা জায়গায়, কোনো বাস স্টপে, কোনো বাসে, কোনো ট্রেনে, বা হয়তো তুমি কোথাও যাচ্ছিলে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলে আর নিচে তাকালে দেখলে ও আসছে, তোমরা দুজনে একে অপরকে দেখলে। তারপরে তোমরা অনেক গভীরভাবে, খুব গভীর ফ্রেন্ডশিপে জড়িয়ে পড়লে, এবং সেই ফ্রেন্ডশিপটা যে কখন ভালোবাসার মধ্যে পরিণত হয়ে গেল সেটা তোমরা আজও জানো না। কিছু সম্পর্ক সত্যি খুব অদ্ভুত। মাঝে মাঝে ভেবে নিশ্চয়ই তোমার খুব অদ্ভুত লাগে যে এই মানুষটাকে যেদিন প্রথমবার দেখেছিলাম, আমরা খুব নর্মালি কথা বলতাম, একে অপরকে দেখে হয়তো একটু স্মাইল করতাম, বা হয়তো প্রথম প্রথম কোনো কথাই বলতাম না, কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমরা কত ক্লোজ হয়ে গেলাম, এবং এই মানুষটা আমার জন্যে খুব ইম্পর্টেন্ট। এবং এই মানুষটাকে আমি সমাজের পরোয়া না করে আমি এই মানুষটাকে ভালোবাসি, বিকজ আমার তো এর কাছ থেকে কিচ্ছু চাই না। এই ভালোবাসাটা মানে কি বলবো, অনেকজন হয়তো এটাকে অনেক রকমভাবে দেখতে পারে। এই সমাজের অনেক নিয়ম আছে, কিন্তু এই সমাজটা সমাজের মর্জিতে চলে না, এটা চলে তার মর্জিতে। আমরা ভাবি যে আমরা এই সমাজটাকে চালাচ্ছি, কিন্তু এই সমাজটাকে চালাচ্ছেন উনি। উনি কিছু গল্প আগের থেকেই লিখে রেখেছে যেটা তুমি চাইলেও পাল্টাতে পারবে না। এবং তাই জন্য তুমি এই মানুষটার জন্য একদম পিওর লাভ, যেটাকে বলে পিওর লাভ, যে আমি একটা মানুষ সে ভালো চাই, তাকে আমি সাপোর্ট করি, তোমরা দুজন একে অপরের মেন্টাল সাপোর্ট। এটা একটা অদ্ভুত রিলেশনশিপ, অদ্ভুত সোল কানেকশন। আমার কাছে অনেকজন কন্ট্যাক্ট করে, অনেকজন ফোন করে সোল কানেকশন, সোলমেট নিয়ে। তারা ভাবে তাদের সম্পর্ক সোলমেট, এই ওই,
কিন্তু এই যে কানেকশনটা বলছি, যেখানে সত্যি কোনো চাওয়া পাওয়া নেই, যেখানে তারা একে অপরকে নিঃস্বার্থভাবে কিছু পাওয়ার আশা না রেখে তারা একে অপরকে ভালোবাসে, এবং ভালোবাসা মানে হচ্ছে একে অপরকে খুব সম্মান করে, রেসপেক্ট করে, মন থেকে একে অপরের ভালোটা কামনা করে। এই সোল কানেকশনটা অদ্ভুত কানেকশন। আমাকে এরকম কিছু জন আছে যারা আমাকে এর আগে এই বিষয় নিয়ে কন্ট্যাক্ট করেছে, আমাকে বলছে দাদা আমার ওর কাছ থেকে কিচ্ছু চাই না, মানে আমার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, মানে কোনো চাহিদা নেই। একটা ভালোবাসার সম্পর্কতে একটা শারীরিক চাহিদা তো আসেই, এতে কিছু ভুল নয়, কিন্তু কোনো চাহিদাই নেই। আমি শুধু এই মানুষটার সাথে থাকতে চাই এবং ওর সাথে আছি, ওকে ভালোবেসেই আমার ভালো লাগে। ও আমাকে কতটা ভালোবাসলো, কতটা আমাকে আমার জন্য কি করলো কি করলো না, এটা আমি দেখতে চাই না। আমি ওকে কোনো জিনিসের জন্যই জোর করি না। এই ভালোবাসাটা একটা অদ্ভুত ফিলিং। আর মনে রাখবে, এই ভালোবাসা তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে, কখনোই নিচে ফেলে দেবে না। আমাকে তো অনেকজন ফোন করে এটা ভেবে যে তাদের কানেকশনটা হয়তো সোল কানেকশন, এই জন্য তারা আমাকে ফোন করে আমার কাছ থেকে জানতে চায়, ভ্যালিডেশন চায়। কিন্তু অ্যাকচুয়াল সোল কানেকশনটা হচ্ছে এখানে, যেখানে তার অ্যাকচুয়ালি কোনো চাহিদাই নেই। আর বিশ্বাস করবে না, এরকম আমাকে বেশি নয়, 3 জন হয়তো এখন অব্দি আমাকে এই লাস্ট 2 বছর এরকম 3টে কানেকশন আমি সত্যি দেখেছি, যেটা সোল কানেকশন, যেখানে 3 জনের কথাই সেম, কিচ্ছু চাই না। ফোন করেছি নিজের গল্পটা শেয়ার করার জন্য, আপনার ভিডিও দেখি ভালো লেগেছে, তাই নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য কন্ট্যাক্টটা করেছি। এবং আমি এই যে রিসেন্টলি আমি কাউন্সিলিং স্টার্ট করেছি, যেখানে তোমরা নিজের মনের কথা আমার সাথে বলতে পারবে, তো সেখানেও আমাকে ভাবো মানে পেমেন্ট করে আমার সাথে কথা বলার জন্য, শুধু নিজের গল্পটা শেয়ার করার জন্য সে পেমেন্ট করে আমার সাথে কথা বলেছে। ওখানে আমি কোনো মানে আমার তাকে কোনো জ্ঞান দেওয়ার কিছুই ছিল না, মানে আমি যে তাকে কোনো লেকচার দেব, কোনো কথা বলবো, কিছুই ছিল না। এবং আমি নিজের মনের কথাই শেয়ার করি, যেটা আমি শিখছি, যেটা আমি বুঝছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, এবং যারা আমাকে ফোন করে তাদের সাথে আমি সেগুলোই শেয়ার করি। অনেক সময় কি কথা বললে ভালো লাগে। তো এই মানুষটা আমাকে ফোন করেছে রিসেন্টলি, যে ফোন করেছিল, সে সত্যি নিজের এই এক্সপিরিয়েন্সটা, অনেক কম লোকেরা আমাকে খুব খুশি খুশি ফোন করে, অনেক কম লোক আছে এমন যারা খুব হ্যাপি মুডে আমাকে ফোন করে। বেশিরভাগ লোকেরাই অবভিয়াসলি আপসেট থাকে, ডিপ্রেস থাকে, কষ্ট হয়ে আছে বলেই তারা আমাকে ফোন করেছে একটা কষ্টের সমাধানের জন্য। কিন্তু এই মানুষটা আমাকে ফোন করেছিল শুধু নিজের এই ভালোবাসার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, এবং ওর কথা শুনে সত্যি আমার মানে কি বলবো, গায়ে একটা অদ্ভুত ফিলিং আসছিল যখন মানুষটা আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলছিল। আমি তার ফিলিংসগুলোকে বুঝতে পারছিলাম। আর আমি বিশ্বাস করি যে উনি খুব লাকি যে উনি এমন একটি সম্পর্ক নিজের জীবনে অভিজ্ঞতা করছেন, যেখানে তার কিচ্ছু চাই না, সে একদম ফ্রি আছে, তার কোনো টেনশন নেই যে এই মানুষটা আজীবন আমার সাথে থাকবে কিনা, ওকে আমি ধরে রাখতে পারবো কিনা, ও আবার ফিরে আসবে কিনা, কোনো টেনশন নেই। আর অ্যাকচুয়াল ভালোবাসা, যেটাকে আমরা স্পিরিচুয়াল ভালোবাসা বলি, সেটা এরকমই হয়, যেখানে আমার কোনো চাওয়া পাওয়া তো থাকেই না, আমার তাকে হারিয়ে ফেলারও কোনো ভয় থাকে না, বিকজ আমরা বুঝে যাই যে এই মানুষটা উনি আমাকে পাঠিয়েছে, উনি আমার জন্য এই মানুষটাকে আমার জীবনের গল্পতে এই মানুষটার চরিত্রটাকে লেখা হয়েছে। ও এই মানুষটা এসেছিল তার মর্জিতে, যাবেও তার মর্জিতে, এটা সে আপনা বুঝে গেছে। ভালোবাসা ওটাই যেখানে কোনো ভয় থাকবে না। আর শুধু কিছু মানুষই এমন ভালোবাসা এক্সপিরিয়েন্স করে, আর যারা করে মনে রাখবে তাদের উপরে ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে, কেন এই ভালোবাসা তাকে নিজের জীবনে অনেক কিছু শেখাবে এবং অনেক উন্নতি সে করবে নিজের জীবনে, মানসিক শান্তি সে অনেক উপভোগ করবে। আজকের এই ভিডিওটা সত্যি মানে আমার কাছে এটার মধ্যে স্পেসিফিক্যালি কিছু বলার আলাদা করে নেই। এই ভিডিওটা শুধু তাদের জন্যই, মানে যারা
এরকম একটি কানেকশনে আছে এবং তারা এটা বুঝতে পারবে যে আমি কি বলার চেষ্টা করছি। এই ভিডিওটি সবার জন্য নয়। তো যারা আজকে এই ভিডিওটার সাথে কানেক্ট করতে পেরেছো, যাদের এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। ভালো থেকো, এইভাবেই ভালোবেসে যাও। ভালোবাসাই আমাদের ঈশ্বরের কাছে আরো কাছে নিয়ে যায়, এটাই আমি বিশ্বাস করি। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।